এই গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। হ্যাঁ, গাড়ি একটা সবচেয়ে সেফটি ফিচার্স ড্যাশ ক্যাম, সেটা কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু লাগানো উচিত। তো সেই অনুযায়ী আমরা অনেক রিসার্চ করেছি, তার মধ্যে 10,000টার মধ্যে সবচেয়ে বেস্ট ড্যাশ ক্যাম আমরা বেছে নিয়েছি। সেটা হচ্ছে 70 MI ড্যাশ ক্যাম প্রো প্লাস A500S। এটাতে ডুয়াল ক্যামেরা, ফ্রন্ট 2.7K রেকর্ডিং হবে এবং রেয়ারে হবে 1080p। চলো সেটা আজকে আনবক্সিং করবো এবং ফিটিং করে দেখাবো। যেহেতু একটা গাড়ির গ্যাজেট, তাই আমরা গাড়ি বোনেটের উপর আনবক্সিং করব। দেখে নাও 70 MI ড্যাশ ক্যাম প্রো প্লাস রেয়ার ক্যামেরা সেট। চলো এটা আনবক্সিং করি। ফার্স্টে আমাদের আছে, এটা হচ্ছে রেয়ার ক্যামেরা। চলো এটা সাইডে রেখে দিই। এটা হচ্ছে আমাদের মেন ফ্রন্ট ক্যামেরা। এতে কিন্তু বলে দিই, এতে কিন্তু সোনি সেন্সার লাগানো আছে, সোনি IMX355 সেন্সার লাগানো আছে। আর কি কি দিয়েছে বক্সে দেখে নিই। আচ্ছা দেখে নিই, এটা কিছু একটা কাজে লাগবে হয়তো। পাওয়ার অ্যাডাপ্টার, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই করবে। আর নিশ্চয়ই এটা হচ্ছে কানেক্টার, ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা কানেক্টার। আর এখানে আছে লাইটিং চার্জার, আপনি 12 ভোল্ট সকেটে লাগাতে পারবেন। চলো ভেতরে চলো সেট আপ করে নিই। দেখেন এতে কি আছে। এতে দুটো গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে। প্রথমে কিন্তু প্রোটেক্টর গ্লাসে লাগাবেন, তারপরে কিন্তু আপনার যে মাউন্টটা আছে এখানে মাউন্টটা করবেন। তাহলে কি হবে, আপনাদের গ্লাস থেকে পরবর্তীকালে আপনি যদি ওটা সরাতে চান তো উঠে যাবে খুব সহজেই। চলো এটাকে প্লেস করে নিই। তো আপনার একটা কথা বলে দিই, যখন আমরা এই প্রসেসটা করবেন একটু সাবধানতা বজায় রাখবেন। প্রথমে এই যে প্রোটেক্টরটা এটা ভালো করে লাগাবেন, ঠিক আছে? তারপরে এইটা লাগাবেন। দেখে নিন প্রোটেক্টরটা প্রথমে লাগিয়েছি, তো এটা লাগিয়েছি, এরপরে আমরা ক্যামেরাটা মাউন্ট করব। তো চলো ক্যামেরা ফার্স্টে সেট আপ করে নিই। তো বলে দিই, এই ডিসক্রিপশানে কিন্তু অনেকগুলো মেমোরি কার্ডের অপশন দেওয়া ছিল, তার মধ্যে আমি বেছে নিয়েছি স্যামসাংয়ের ইভো প্লাস। দেখে নাও 128GB। এতে কিন্তু 128GB মেমোরি কার্ড সাপোর্ট করে। তো এটা প্রথমে আমরা লাগিয়ে নেব, দিয়ে এতে পাওয়ার সাপ্লাই দেবো। এটা এইভাবে আমরা লাগিয়ে দেব। চলো মেমোরি কার্ড ইনসার্ট হয়ে গেছে, এবার পাওয়ার দিই। তো এইখানে আমরা এইভাবে চার্জিং কেবলটা লাগিয়ে দেব। পাওয়ার দিয়ে দিলে এইভাবে আপনাদের চালু হয়ে যাবে। তো এতে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আমি কানেক্ট করে দেখাবো। তো ক্যামেরা আমরা সেট আপ করে নিয়েছি, চলো এবারে এখানে মাউন্ট করে দিই। এইভাবে মাউন্ট করে দিয়েছি। চলো রেয়ার ক্যামেরা সেট আপ করে নিই, তারপর দেখাচ্ছি পুরো ফুটেজ। রেয়ার ক্যামেরা সেট আপ করার জন্য কানেক্টর দিয়েছি, এই যে কানেক্টর দিয়েছি, এখানে লাগাবো একটা, আর পেছনে ক্যামেরাটা লাগাবো। সেম আমরা ফ্রন্টের মতো রেয়ারও প্রথমে প্রোডাক্টটা লাগিয়েছি, যেখানে ঠিকঠাক দেখে প্লেসমেন্ট করে লাগিয়ে দিয়েছি। এখানে দেখে নেবে, এখানে কিন্তু দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্ন দুটো যেন সেম থাকে। ফাইনালি আমাদের সেট আপ হয়ে গেছে, দেখে নাও। এখানে লাগিয়ে দিয়েছি ইউএসবিতে, পাওয়ার যাচ্ছে, এখানে ক্যামেরা চালু করে দিয়েছি। এটা হচ্ছে ফুটেজটা, দেখে নাও। এবারে আমরা রেয়ার ক্যামেরা সেট আপটা করে নেবো। তার জন্য এখানে দেখে নাও, এখানে একটা পয়েন্ট দিয়েছে, এখানে আমরা কেবলটা লাগিয়ে দেবো। কানেক্টারটা এইভাবে লাগাতে হবে। দেখ, external camera has been connected. এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখানে এই সুইচটা আমরা প্রেস করব, Switch to rear facing recording. এটা হচ্ছে রেয়ার ফুটেজ। আর এবার দেখেছি এই সুইচটা টেবিলে ফ্রন্ট, Switch to front facing recording. এটা Switch to rear facing recording. বাইরে থেকে একবার দেখে নাও তোমরা। এখানে লাগিয়েছি রেয়ার ক্যামেরাটা, দেখে লাগাতে হবে কিন্তু, যেহেতু ডিফগার আছে লাগিয়ে দিয়েছি। সামনে দেখাচ্ছি, এই দেখুন বাইরে থেকে ঠিক এইভাবে দেখাবে। এই দেখে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোতেই কিন্তু অ্যাপস আছে 70 MI বলে, এটা অ্যাপস ইনস্টল করে নেবে। ইনস্টল করে এটা ওপেন করবো আমরা। ড্যাশ ক্যাম, টার্ন অন ওয়াইফাই,
এতে আমরা ওয়াইফাই সার্চ করে নেব। তার আগে এইখানে কিন্তু ওয়াইফাই অন করতে হবে। দেখে নাও, সেটিংসে যাবো, নেক্সট সেটিংস, তারপরে আছে ওয়াইফাই, ইয়াস, টার্ন অন হটস্পট। হটস্পট অন হয়ে গেছে, পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা এখানে কানেক্ট করে নেব। এখানে চলে এসে 7DMI Pro Plus টাচ করবো, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করে নিয়েছি। এবার অ্যাপসটাতে চলে যাব। কনফার্ম করার জন্য দেখাচ্ছে, এখানে চলে যাবো কনফার্ম করার জন্য। এখানে এই সুইচটা প্রেস করে আমরা কনফার্ম করে দেবো। চলে এসেছি, এখানে দেখাচ্ছে কিন্তু এখানে আমি দেখতে পেয়ে যাচ্ছি। এইবারে বলে দিই যে ফুটেজগুলো আগে রেকর্ডিং হয়ে আছে সেগুলো কীভাবে চেক করব। তার জন্য এখানে দেওয়া আছে, দেখে নাও অ্যালবামে চলে যাব, ওকে করবো। তো যখন আমরা অ্যালবামে ঢুকে যাব তখন কিন্তু রেকর্ডিং স্টপ হয়ে যাবে। দেখাচ্ছে এখানে নর্মাল ভিডিও, ইমার্জেন্সি ভিডিও সব কিছু দেখাচ্ছে। নর্মাল ভিডিওতে চলে যাব। এটা হচ্ছে ফ্রন্ট ভিডিও, দেখে নাও। এক্সটেন্ডেড ক্যামেরা, এখানে আছে এক্সটেন্ডেড ক্যামেরা, টাচ করবে, এতে যত রেয়ার যে রেকর্ডিং আছে সেগুলো দেখাবে। এবার চলো ফুটেজগুলো দেখে নাও। ডে অ্যান্ড নাইটে ফুটেজগুলো দেখেছো, আশা করি ফুটেজগুলো খুব ঠিকঠাকই আছে। আমাদের মধ্যে 10,000 টাকার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ড্যাশ ক্যাম ক্যামেরা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলো টাটা, বাই বাই।